أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى أيضا في موضع آخر إنما يخشى الله من عباده العلماء শ্রদ্ধেয় সভাপতি অধিকার হাজারাতে উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইম্মায়ে কেরাম, সম্মিলিত ইমাম ও উলামা কল্যাণ ফোরাম থেকে আহুত আজকের এই পবিত্র জালসা, এই পবিত্র জালসায় আমাকে বিষয় দেয়া হয়েছে। আমার আলোচনার বিষয়বস্তু হলো বিশুদ্ধ ইলমের প্রয়োজনীয়তা ও সহি আকীদার বাস্তবায়ন। এ বিষয়ের উপরে আমি সামান্য একটু আলোচনা করতে চাই। বন্ধুগণ, বিশুদ্ধ ইলমের অধিকারী যে নয় সে লোক আমার আঞ্চলিক ভাষায় বলে হেদাত বেদাত চেনে না, মানে হেদায়াত আর বিদাত। তো গ্রাম্য লোক তো স্বল্প শিক্ষিত, ওরা কয় ওর হেদাত বেদাত জ্ঞান আছে, ও আবার কি বলে না না বলে, ওর হেদাত বেদাত জ্ঞান নাই। তো হেদাত বেদাত জ্ঞান ঠিক করতে হলে বিশুদ্ধ ইলমের প্রয়োজন। বিশুদ্ধ ইলম যার নাই সে এনি টাইম সাডেনলি আকস্মিকভাবে গোমরা হয়ে ঈমান হারিয়ে কবরে যেতে পারে। হঠাৎ সে কবর পূজারী হতে পারে, হঠাৎ সে মাজার ব্যবসায়ী হতে পারে। জ্ঞান না থাকার কারণে আল্লাহর গোলামি বাদ দিয়ে পীরের গোলামিতে ধাবিত হতে পারে, কারণ প্রকৃত ইলমের অভাব, শুদ্ধ ইলম তার কাছে নাই। তো ইলম কাকে বলে? ইলমের অর্থে দেখা যায়, কিতাবপত্র তো এখানে আনিনি, তবুও আশা করি যথাসম্ভব সত্য কথা লেখার চেষ্টা করেছি আগের পড়াশোনার উপরে। আল ইলমু দানাস্তান, ইলিম শব্দের অর্থ জানা, ফার্সিতে দানাস্তান, কোনো কিছু শুদ্ধভাবে জানা, এটাকে ফার্সি ভাষায় বলে দানাস্তান। এর নিকটতম আর একটা শব্দ আছে আরবি সাহিত্যে, সেটা হলো একটা হলো উলুম, এখন যেটা বলেছি ইলম উলুম, এর পরে নিকটতম শব্দ যেটা সেটা হলো আল উরুফু ওয়াল ইরফানু ওয়াল মারিফাতু। এই ইরফান আল মারিফা এর অর্থ হলো জানা। তাহলে ইলম মানিও জানা, আর উরুপ মানিও জানা, ইরফান মানিও জানা। তো মাল ফারকু বাইনাহুমা, দুই জানার ভিতরে ব্যবধান কি? তো এখানে বিশ্বের শ্রেষ্ঠ লুগাত ডিকশনারি কোরআনের, এটার নাম হলো মুফরিদাতে আলফাজুল কোরআন। মুফরিদাতে রাগেবও বলা হয় ওটাকে। আল্লামা রাগেব ইস্পাহানি রাহেমাহুল্লাহ কর্তৃক লিখিত। উনি লিখেছেন যে ইলিম মানিও জানা, উলুম মানিও জানা, আর উরুফ ইরফান আল মারিফা এর মানিও জানা। দুই জানার ভিতরে ব্যবধান হলো, পার্থক্য হলো যে ইলিম শব্দ দ্বারা 16 আনা বোঝা যাবে, আর ইরফান
মারিফা শব্দ দ্বারা আংশিক বোঝা যাবে। হা হুনা আল মুরাদু বিল উলুমি কুল্লিয়াতান, সামগ্রিক দিকটা বোঝা যাবে। আমি জানছি আমার জানাটা সঠিক শুদ্ধ, এখানে ইলিম শব্দ খাটবে। আর জানছি কিন্তু পুরাপুরি জানি নাই, এখানে অরূপ শব্দের প্রয়োগ করতে হবে। যেমন আল্লাযীনা ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, ওই মানুষগুলো আল্লাহর নিয়ামতকে জানে। ইয়ারিফুনা উরুফুন মারিফাতুন শব্দ থেকে আল্লাযীনা ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, ওরা আল্লাহর নিয়ামতকে জেনেছে। সুম্মা ইউনকিরুনাহা, অতঃপর অস্বীকার করে বসে আছে। তাহলে বোঝা গেল ওদের জানাটা পরিপূর্ণ হয়নি, ওদের জানায় ত্রুটি ছিল। তা না হলে ভালো মতো জানলে পরে আর অস্বীকার করতে পারতো না। আমি কি ক্লিয়ার বুঝাতে পেরেছি আপনাদের? এ কারণে আমরা বলে থাকি মারেফতে কেউ কামেল হতে পারে না, এটা মিথ্যা কথা। কে আমি বুঝাতে পেরেছি? তার কারণ মারিফত শব্দটা শব্দগতভাবেই দুর্বল, জুজ। ওয়াল মুরাদু বিল মারিফাতি ওয়াল ইরফানি ওয়াল উরুফি হা হুনা জুজিয়াতান লা কুল্লিয়াতান, এটা দ্বারা আংশিক বোঝা যাবে। তো একটা মানুষ আংশিক জেনে কামেল হয় কেমনি? এই বড় বড় পোস্টারে যে লেখা দেখছেন আপনারা, মারিফতে কামেল, 4 তরিকায় কামেল, ইসলামে কামেল, হকিকাতে কামেল, তরিকাতে কামেল, ঢাকা মিথ্যা কথা, গাঞ্জাখুরি কথা। আমি বুঝাতে পেরেছি? আরে বেটা, এই শব্দটার অর্থই তো জুজ, আংশিক। এটাই আবার কামেল হয় কেমনে? পরিপূর্ণ হয় কি করে? পরিপূর্ণ যদি হয় কেউ, হতে পারে কেউ, সেটা ইলিম দ্বারা হবে, মারিফত দ্বারা নয়। আমি বুঝাতে পেরেছি? এই জন্য এই বিষয়টা আমি নিজে চয়ন করেছি। আমার বন্ধু বা ছোট ভাই কফিল উদ্দিন যখন আমাকে বলল যে হুজুর বিষয়বস্তু বলুন, আমি বললাম আমাকে এইটা দাও। আমি মারেফতি লাইনের মানুষ, তো এ ভণ্ডামি লাইন আগে আসিলাম মারেফতি লাইনে। আমি নিজে বইয়া কোনোদিন মারেফত দেখিনি। এরকম চক্ষু বন্ধ করাইয়া হাজার হাজার মুরিদ সামনে এরা বসেছে চক্ষু বন্ধ করে আল্লাহর নূর দেখার জন্য, মারিফতের মাধ্যমে। আমি নিজেই দেখতাম না। আমি আরে ধর ভণ্ডামি, আরে কোথায় আল্লাহর নূর, মারিফত? আরে কিসের মারিফত? মুফরিদাতে রাগেব খুলে দেখবেন, আল্লামা রাগেব ইস্পাহানি রাহেমাহুল্লাহ লিখেছেন যে মারিফতে কেউ কামেল হয় না, কামেল হলে ইলম দ্বারাই হয়। এই জন্য আচ্ছা, আপনারা উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা বুঝে গেছেন, আরো ক্লিয়ার কনসেপশন হওয়া দরকার। সেটা হলো আপনারা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, কোরআনের আয়াতে একাধিক জায়গায় দেখবেন আল্লাহ তাআলা সবকিছু জানেন, মানে ভালোভাবে জানেন, চমৎকার ভাবে জানেন, উত্তম রূপে জানেন। কিন্তু আল্লাহু বিকুল্লি শাইইন আরিফ, এমন আয়াত কি আছে? মাদানী সাহেব শ্রদ্ধাভাজন সভাপতি, কোরআনের উপরে জবর দখল, এমন আয়াত কোরআনে নাই। তার কারণ আল্লাহ তাআলা জানলে ভালো করেই জানে, এই জন্য আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আর মানুষ পূর্ণাঙ্গ জানে না বলে একজন আর একজনকে জিজ্ঞাসা করে, হাল আনতা তারিফু, তুমি কি জানো? মানুষ পরিপূর্ণ জানতে পারে না, তার জানায় ত্রুটি হয়। এমন কি বাপ তার ছেলেকে জানে না, বাপে জানে ছেলে একেবারে দুধে ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন। এই ছেলে যে 31টা মেয়ের সাথে লাইন করে ব্লাইন্ড করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, লাইনচ্যুত হয়ে গেছে নিজে, ওই মেয়েটাকে ও ঘরের বাহির করেছে, এ বাপে জানে না। বাপের কাছে গিয়ে যখন বলে তোমার ছেলে তো এই করছে সেই করছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর কসম আমার ছেলে এমনটা করতে পারে না, তাহলে বুঝা গেল ও ওর জন্ম দেওয়া ছেলেটারেও চেনে না। যে কারণে আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেছেন
যে ওরা নবীরে কেমন চেনে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরা নবীকে চিনছে ওই রকম যেমন ওরা ওগো জন্ম দেওয়া ছেলেদের চেনে। তাহলে জন্ম দেওয়া ছেলেকেও বাপ মা ভালো মতো চেনে না। বাপে ডাক দিলে আব্বু, ডাকছো কা আব্বু, লাগছে একেবারে দুধ খাওয়া বাচ্চা, কিন্তু এ যে লাইন করতে জানে, এ যে সেমরি লইয়া ডাকাইটার বিলি যাইয়া রাত 3টা পর্যন্ত আসিল, বাবাই তো দেখে এতটু বাচ্চা কোলে লইছে, ওই কাল 20 বছর আগ হইলেও বাপের চোখে মনে হয় যেন কালকের সিনারি। এজন্য বলা হয়েছে ওরফ ইরফান মারিফা, এই শব্দটা শব্দগত ভাবে দুর্বল। কাজী দুর্বল জিনিস হাসিল করে কেউ সবল হতে পারে না, কামেল হতে পারে না, মুকাম্মেল হতে পারে না। কামেল মুকাম্মেল যদি হতে হয় ইলম লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এটাকে ইংরেজিতে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আরবিতে বলে জুমলাই ইস্তিফহামিয়া। যারা জানে আর যারা জানে না উভয় দল কি এক? আল্লাহ প্রশ্ন করেন হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এর উত্তর কি হবে? এটাকে বলে মাফহুমে মুখালেফ। বালাগাতের পরিভাষায় জিজ্ঞাসা করা হলো এর কায়দায় কি বোঝা যাচ্ছে? যারা অশিক্ষিত, জানে না, শিক্ষা বঞ্চিত, ইলম বঞ্চিত তারা আর যাদের ইলম আছে তারা কি এক? এতে কি বোঝা গেল? এক নয়। মাফহুমে মুখালেফ, এক নয়, বিপরীতটা বোঝা যাবে। তো এখন সাদি, বিশ্বখ্যাত কবি মহাকবি সাদি রাহিমাহুল্লাহ বলেছেন কে বেইলমে নাতুয়া খুদারা শিনাখত। এ বেটা তুই কি মারেফত হাসিল করছিস রে? মারেফত টারেফত, হকিকত, তরিকত, আর জানি কি কি কয় ওরা কতগুলো, কলব, রুহু, শের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাদ, তারপরে মুরাকাবা, মুশাহাদা, মুহাসাবা। কে বেটা তুই যতই বলিস, যত মারেফত তুই করিস, কে বেইলমে নাতাওয়া খুদারা শিনাখত। ইলম যদি তোমার না থাকে, বিশুদ্ধ ইলম, তাহলে তুমি আল্লাহকে চিনবে না। আল্লাহকে চিনতে হলে, আল্লাহর বিধানকে চিনতে হলে, বুঝতে হলে, ইসলামী শরিয়াতকে বুঝতে হলে ইলম লাগবে। ইলম তোমার নেই, তোমার কিছুই নেই। ইলম আছে, তোমার সব আছে। থাকার ঘর না থাকলেও বুঝতে হবে যে ওর আছে সব। আর একজনের বিল্ডিং 10টা, কিন্তু ইলিম নাই, বকলম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, কলমা জানে না, তাওহীদ কাকে বলে জানে না। প্রশ্ন যদি করা হয় আল্লাহর একত্ববাদ সম্পর্কে আপনি কি জানেন বলুন তো? হ্যাঁ, আল্লাহ এক, একক, ঠিকই। জৌনপুরি পিসাব আল্লাহর খুব কাছাকাছি, এটা জানিয়ে। সুসিনার পিসাব, ফুরফুরার পিসাব আল্লাহর খুব কাছাকাছি, ডান পাশে আর বাম পাশে, এইরকম। আল্লাহ এমন এক চিজ, আমি নিজ কানে শুনছি, সামি'তু বিউযনাইয়া, আমার 2 কানে শোনা। আমাকে ওই এলাকায় জৌনপুরি পীর সাহেবের প্রভাব বেশি। জৌনপুরি পীর সাহেব এমন এক চিজ, যেমন আল্লাহ আর পীর সাহেব 19 আর 20। ইলম নাই, মারিফতের ধাক্কায় মানুষকে গোমরা করে ফেলেছে। ওরে বাবা,
তুমি আল্লাহর একত্ববাদ সম্পর্কে তোমার জ্ঞান নাই, ইসলামী শরিয়াত সম্পর্কে জ্ঞান নাই, অন্তত পক্ষে ঈমান নিয়ে দুনিয়ায় চলার মতো জ্ঞান তোমার নেই। শত দল, শত মত, শত পথ, শত রকমের ব্যাখ্যা, শত রকমের বিশ্লেষণ, উপস্থাপন, এর ভিতরে কোনটা ঠিক এটা তুমি বুঝতে পারবে যদি তোমার ভিতরে বিশুদ্ধ ইলম থাকে। তুমি 5 মিনিটে টের পাবে। এই জন্য মুত্তাফাক আলাই হাদিস বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে, আদ-দীন ওয়া ইলমুন, দিন। এই লোকটার ভিতরে দিন নাই। দিন মানে কি? ধর্ম, ইসলাম, ইসলামী শরিয়ত। দিন কি জিনিস? আদ-দীন ওয়া ইলমুন, ইলম যা, দিন তা। ইলমের বাইরে কোনো দিন নাই, কোনো মুরাকাবা, মুশাহাদা, ধম্ম, কম্ম, তাকওয়া, পরহেজগারি আর একটাও নাই ইলমের বাইরে। ইলম যদি না থাকে তাহলে ও লোকের আমলের কোনো দাম নাই। এই জন্য বুখারীর হেডিংয়ে আছে কিতাবুল ইলমের মধ্যে, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কথা বলার আগে ইলম থাকতে হবে, শুদ্ধ ইলম, আর আমলের আগে ইলম থাকতে হবে। আমলটা যে করব এটা ঠিক না বেঠিক। এই তো কালকে সন্ধ্যার পরে টেইলার আমার জামা বানাইছে, ওর কাছে গেছি, কিরে বেটা ধর্ম কর্ম কোথায় শিখলি রে? অল্প বয়সী ছেলে, বয়সী, যে দাঁড়িয়ে আছে, মুসল্লি দেখা যায়। আমারে কয়, হুজুর আপনি তো আহলে হাদিস, আমি বললে আবার কি না কি কন? হুজুর আলহামদুলিল্লাহ চর্ম নাই। আমি বলে, বাবা মুরিদ হতে গেলে কেন? তারে ওটা না হলে তো কাজই হবে না। আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট সম্পর্ক, তবে মাঝখানে নবুয়াত আছে, এরপরে আর নাই কিছু। ওরা জোর করে ওখানে ঢুকেছে যে নবুয়াতের পরে বেলায়াত আছে, কামালাত আছে, এসব কথা বলে তোলে। এগুলি মিথ্যা কথা। রসুলের মাধ্যমে, নবীর মাধ্যমে আমরা আল্লাহকে বুঝবো, আল্লাহকে জানবো। এটার নাম ইতাআতুর রাসূল, ইত্তিবাউর রাসূল। যে কথা আমি বলছিলাম সেটা হলো আদ-দীন ওয়া ইলমুন, ইলমের বাইরে কোনো দিন নাই। শুদ্ধ ইলমের বাইরে যা আছে ও দিন নয়। লম্বা জামা যত বড়ই গায়ে দিক, গোল টুপি কান পর্যন্ত ঠেসে ব্যবহার করুক, দাড়ি যত বড়ই রাখুক না কেন, শুদ্ধ ইলমের অভাবে এ ধর্ম মূল্যহীন। তা শুদ্ধ ইলমের কম সীমা, এর বেশি সীমা কোনো মানুষ দিতে পারবে না। তো কম সীমা হলো ফরজ, ওয়াজিব, আকীদা, আল্লাহর ওয়াহদানিয়াত, তাওহীদ, রিসালাত, আখিরাত, এতটুকু সম্পর্কে জানা। এতটুকু যদি মানুষ জানে তাহলে শুদ্ধ ইলম তার ভিতরে এসে গেল। সে আর পীরের পায়ে সেজদা দেবে না, কবর পূজা করবে না, মাজার পূজা করবে না, মাজারকে ব্যবসার হাতিয়ার বানাবে না। আল্লাহর ইবাদত বাদ দিয়ে পীরের পূজা করতে গিয়ে 8 রশি, উট রশি, 9 রশি দৌড়াবে না। হাজারে হাজারে, কাতারে কাতারে মানুষ, গরু, ছাগল, উট এক হয়ে তারপর যায়। আমরা আজকে এক হয়ে গেছি, গরু যা আমরাও তা, মুরিদেরা কয় আজকে আমরা সব এক, ছাগল, গরু, মানুষ এক হয়ে রওনা করছি পীরের বাড়ি। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছি আদমের সন্তান সন্ততিকে। এরপরে আপনি মুমিন, মুসলমান, আপনি গরুর সাথে একাত্ম হতে যাচ্ছেন কেন? শুদ্ধ ইলমের অভাব। ওই পীরের বাড়ি গিয়ে বিশাল একটা চৌহদ্দি, ওর ভিতরে জুতো পাই দিয়ে ঢোকা যাচ্ছে না। অথচ মদিনায় রসুলের কবর, রওজা যেখানে, ওর কাছাকাছি জুতো পাই দিয়ে যায়। আমরাও গেছি,
আপনারা যারা হজে গেছেন আপনারাও গেছেন। আর ও ভন্ডের বাড়িতে জুতো পাই দিয়ে বোটে ঢুকতেই দেয় না, আর 200 গজ দূর থেকে লাগছে না সব হিন্দু। কিরে বেটা ইয়ে কি? আরে সে আল্লাহকে বাদ দিয়ে মানুষ পূজা করো। একটা ভান্ডারি গান শুনেছিলাম, মানুষ পূজার ভিতর দিয়েই আল্লাহ পূজা শিখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশুদ্ধ ইলিম না থাকায় এই চিন্তা এসেছে। বিশুদ্ধ ইলিম না থাকার কারণে মাযহাবের তৈরি হয়েছে। বিশুদ্ধ ইলিম না থাকার কারণে হালকায় জিকির তৈরি হয়েছে। বিশুদ্ধ ইলিম না থাকার কারণে 3 চিল্লা 7 চিল্লা সালানা চিল্লা জীবন চিল্লার তৈরি হয়েছে। বিশুদ্ধ ইলিম না থাকায় মারেফত, হকিকত, তরিকত, আতশ, খাগ, বাদ, রুহু, শের, খফি, আকফা, নফস, পিরানা লাইনের নাম এগুলো। এই সব ঘাটিতে জিকির করতে হবে। এই ঘাটিগুলো দেহের ভিতরে। মিথ্যা কথা, কোরআনের ভিতরে খালি কলবের নাম আছে, আর হাদিসের ভিতরেও কলবের নাম আছে। আমরা তো হাদিস আর কোরআন দিয়ে দেখবো যে এই লোক যে নামগুলো বলছে এগুলো কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। যখন কোরআনেও নাই হাদিসেও নাই, মিথ্যাবাদ। তো এখানে বলা হয়েছে আর দিন ওয়াইলমন, দিন ধর্ম ইলিমের মধ্যে সীমাবদ্ধ, ইলিমের বাইরে নয়। সে ইলিম কোন ইলিম? ইলমুল কোরআন 1, 2 নম্বর ইলমুল হাদিস। কোরআন আর হাদিসের ইলিম যা, ইসলাম তা, ইসলামী শরিয়াত তা, তাকওয়া পরহেজগারিও তা। এর বাইরে কোনো তাকওয়া পরহেজগারি নাই। বন্ধুগণ, আপনারা একটু ফোনালাপ কম করবেন। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আমার প্রায় বক্তৃতা অনেক দূর আগাইয়া গেছে, অল্প কিছু কথা আমার বাকি আছে। আচ্ছা, এ দুনিয়ায় যত মাযহাব দেখেন, আসলে একটু আগে কি যেন এখান থেকে বলেছিলেন, আমাদের অন্তরঙ্গ বন্ধু হাফেজ মাওলানা সরওয়ার হুসাইন, যে আল্লাহ একটি দল, একটি জামাত তৈরি করেছেন। ওই জামাতের নাম মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো মুসলমান হইল, এর কিছুদিন পরে খালি মুসলমান হলে চলবে না, আমাদেরকে হানাফি হতে হবে। এর কিছুদিন পরে আর এক দল বলে না ওতেও চলবে না, আমাদের শাফি হতে হবে, শাফেঈ। এরপরে কিছুদিন পরে আর একটা গ্রুপ বলল আমাদের মালিকি পরিচয়, আত্মপরিচয় আমরা দেব, মালিকি। প্রথম মুসলমান, তারপর মালিকি। কিছুদিন পর আর এক গ্রুপ বলল আমাদের আত্মপরিচয়, দলীয় পরিচয় হবে হাম্বালি। আবার কিছু লোকে কইল আমরা খারিজি, কিছু লোকে কইল হব্বিয়া, তালাবিয়া, আবার কইল আশারিয়া, কাদারিয়া, জাবারিয়া। এইভাবে 140টা মাযহাব তৈরি হয়ে গেল। 500 বছর আগের হিসাব। এরপরে আমার মনে হয় 300 ছাড়াইয়া গেছে মাযহাব, খালি মাযহাব। আগে রসুলের উম্মত, এরপরে হানাফি। এখন হানাফি হলেই হবে না, তাবলিগি হতে হবে, চিল্লাওয়ালা হতে হবে। শেষ পর্যন্ত কদ্দুর নিয়ে ঠেকায় আল্লাহই ভালো জানে। এর কারণ শুদ্ধ এলেম না থাকা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা, এদের অধিকাংশ লোক প্রকৃত হক কোনটা এটা জানে না, যে কারণে ফাহুম মুরিদুনা মিনাল হিদায়াতি ইলা দালালা, এই কারণে এরা হেদায়াত থেকে গুমরাহির দিকে যাচ্ছে। তো এখন আমি আর একটা কোটেশন এনেছি, সেটা হলো এ দুনিয়ায় যত ফিতনা, ফাসাদ, মারামারি, দলাদলি, এর ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এরও মূল কারণ শুদ্ধ ইলিমের অভাব।
যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়ালামুন। কি প্রথম রুকু, দ্বিতীয় রুকু আলিফ লামের সূরা আল বাকারা। শুদ্ধ ইলিম নাই, একটাই আর একটারে ধরিয়ে বাড়ে পিডায়। হাল্লা কুখা বাগদাদের উপরে যখন আক্রমণ করলো, তো এখন বিদেশি আক্রমণ দেশ রক্ষার জন্য প্রতিহত করবে ও দেশের নাগরিকরা, এটাই তো দায়িত্ব ছিল, এটাই তো কর্তব্য। কে ভারত আক্রমণ করলে আপনি আমি নাকের ডগায় তেল দিয়ে ঘুমিয়ে থাকবো, না কিছু চেষ্টা করব নাগরিক হিসেবে, দেশপ্রেমিক হিসেবে? তখন ওই বাগদাদ এলাকার উলামায়ে কেরাম, হাজারাতে উলামায়ে কেরাম যারা ছিলেন, ওনারা বিভিন্ন দলে বিভক্ত। একজন ওদিকে হাল্লা কুখান আইছে, মারতে আছে, দেশের 8 আনার বেশি দখল করিয়া নিছে। একটাই আর একটার দাড়ি দরিয়া টানে আর কয়, এ তুই কাউয়ার মশলা জানিস? কোন কাউয়া খাওয়া জায়েজ আর কোন কাউয়া খাওয়া জায়েজ না? সব কাউয়া খাওয়া হারাম না, এর ভিতরে কত কাছে হালাল কাউয়া। হালাল কাউয়া কোনটা আর হারাম কাউয়া কোনটা তুই চিনিস? কুইয়ে দাড়ি দরিয়া টান শীত কুদে হালাই দিছে একটাই আর একটারে। তো ওকুল দেয়া কয়েকজনে কয় কি যে, আরে কি দাড়ি দরিয়া টানো, আরে হাল্লা কুখা আইয়া পড়ছে আর মাইল 2 আছে দূরে। আমরা ওয়া জানি না, আমরা মসজিদে উঠছি, মসজিদ জানি, মসজিদ চিনি। যেমন আমাকে তাবলিগি বন্ধুরা বলে থাকেন, আপনারা তো আবার মাঝে মাঝে তাবলিগে যান, আমরা এই মাটির উপরের কথা বলি না, আসমানের নিচে আর জমিনের উপরে যা আছে এগুলো নিয়ে আমরা বলি না। আমরা আলোচনা করি এই মাটির নিচে গেলে কি হবে, কাজে আমাদের সাথে কারোর কোনো সমস্যা হয় না। ওনারা মাটির নিচ থেকে শুরু করেন। আর আল্লাহ তাআলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ এই যে দোয়া শিখিয়েছেন বান্দাকে, এখানে দুনিয়াকে মুকদ্দম করেছেন, আখিরাতের আগে দুনিয়ার কথা বলা হয়েছে। আতিনা আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লামা রুমি এটার ব্যাখ্যা দিয়েছে, যার দুনিয়ার জিন্দিগি ইসলামী জিন্দিগি হবে না, আল্লাহর বিধান মতে হবে না, মরার পরে মাটির পরে গিয়েও ওটার নাজাত হবে না। তো এখন এই যে অনৈক্য, এগুলি শুদ্ধ ইলমের অভাবে মাযহাবের তৈরি, দলের তৈরি, তরিকার তৈরি। তরিকা কয়টা? আগে জানতাম বড় তরিকা 4টা, কাদরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এর কয়েকদিন পর শুনি যে আর একটা তরিকা আছে চিশতিয়ায় সাবিরিয়া, তাই বলে আর একটা তরিকা আছে কাদরিয়ায় সলিমদ্দিয়া। আর একটা তরিকা তুমি বানাও মিয়া, তুমি বইয়া রইছো কা? হ্যাঁ, তরিকায় ভান্ডারিয়া, গন্ডারিয়া, এরকম কতগুলো তোমরা বানাও, বসে আছো কেন? এভাবে তরিকা, হ্যাঁ 300-এর উপরে তরিকা। একটা কিতাব আছে আমার কাছে, মাসাইলুস সুলুক কিতাবটার নাম। ভণ্ডামি কিতাব, অখনো কিতাব না। সাধারণ মানুষ এরকম বড়, আর মলাটটা যদি লাল হয় আর কিতাবের আকার যদি এত বড়, এতখানি পুরো, দেখা মাত্র কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কিতাব দিয়ে পড়ে হে তো বেহেশতে গেছে, ও লোক বেহেশতে গেছে গা, ওই কিতাব দিয়ে পড়ে। কিতাব উল্টিয়ে দেখি গাঁজাখুরি কথা ছাড়া হক কথা একটাও নাই, হক কথার বাড়ির কাছেও যায় না, কারণ শুদ্ধ ইলমের অভাব। ও লোক জানার জন্য, হেদায়াতের জন্য, তাকওয়া পরহেজগারি অর্জনের জন্য কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, পড়ছে ভণ্ডামিয়া, ভান্ডারিয়া কিতাব। তো ওর ভিতরে তো হেদায়াত নাই। আল্লাহ নবী বলেন হেদায়াতের জন্য 2টো জিনিস রেখে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস। তো হেদায়েতের জন্য যে 2টো, এরা এই 2টো স্বপ্নেও দেখে না। কোরআনের তাফসির ও আল্লাহর কালামের তাফসির আল্লাহই জানে। যদি এটার তাফসির আল্লাহই জানবেন, তাহলে এই কিতাব আল্লাহ নাজিল করবেন কেন?
তো আল্লাহর কাছে রেখে দিতেন যে এটা বুঝবে না কেউ, ওটা নাজিল করার দরকার নাই। আর হাদিস তো কত প্রকারের আছে, কাজে হাদিসের পিছনে ছুটে আমাদের লাভ নাই। এই মূর্খগুলো হাদিস তো জানে না, এই জন্য এটা বলে। আল্লাহর নবী বলে দিয়েছেন আদ-দীন ওয়া ইলমুন, ইলমের ভিতরেই দিন, এবং ওই ইলম দুটোর ভিতরে সীমাবদ্ধ। ইলমুল কোরআন, ইলমুল হাদিস, কোরআনের ইলম আর হাদিসের ইলম, এই দুটা নিয়ে থাকবে, হিদায়াত পাবে। ইন তামাসসাকতুম বিহিমা, এই দুটোকে মজবুত করে ধরবে, হিদায়াতের উপরে থাকবে, জান্নাতে যাবে। আর এই দুটো থেকে নড়বে, গোমরা হবে, জাহান্নামে যাবে। এরা ওই তরিকার নাম দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া সহি নিয়তে ইখলাসের সাথে এই শিরকগুলো করছে। ওদের ইখলাস আছে, কিন্তু ইখলাসের সাথে কবর পূজা করে। ইখলাস থাকলেই হবে না, কাজটাও সহি হতে হবে। কাজ যদি সহি না হয়, গায়রে সহি কাজ করে হাজার ইখলাস অন্তরে পোষণ করলেও আপনি শুদ্ধ ইলম পাবেন না, হেদায়াত পাবেন না। বন্ধুগণ, আসুন আলোচনা উপসংহারে নিয়ে আসি। এখন ইলমটা তিন প্রকার। আল্লামা শাওকানি আর রাসাইলুস সালাফিয়্যা এই কিতাবের ভিতরে লিখেছেন তিন প্রকার ইলম। একটা হইল আল কিতাবুন নাতিক ওয়া হুয়াল কোরআনুল কারীম। এক নম্বর ইলম হলো কোরআন। এই কোরআনে যা আছে মানুষের হেদায়েতের জন্য, মানুষের আত্মার উন্নতি ত্বরান্বিত করার জন্য, মানুষের আত্মশুদ্ধির জন্য, পরিবার শুদ্ধির জন্য, জাতি শুদ্ধির জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে অর্থনীতি, সমাজনীতি, প্রশাসনিক নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, দুষ্টের দমন, শিষ্টের পালন, রাষ্ট্র গঠন, রাষ্ট্রের অর্থনীতির সন্ধান, অর্থ গঠন, অর্থের বন্টন, এসব কিছু কোরআনের ভিতরে আছে। এরপরে আল্লাহ নবী বলেন যে ওই কোরআন যদি তোমরা ক্লিয়ার না বুঝো, ওই কোরআনের সহায়তায় আমি এবার ব্যাখ্যা দিয়েছি, ওইটার নাম হাদিস। আল হাদিস ওয়া হুয়া মুতারজিমুল কোরআন। হাদিস হইল কোরআনের অনুবাদকারী। হাদিস কি? কোরআনের অনুবাদ বিশেষ। হাদিস পড়লে কোরআন বোঝা যাবে। এই গেল দুইটা। ওয়া সুন্নাতুল কায়েমা, হাদিসকে এখানে সুন্নাতে কায়েমা বলা হয়েছে, মানে মরফু সনদের হাদিস যতগুলো, এগুলো জাল হাদিস মানেন না। আবার জাল হাদিস জয়ীফ হাদিস নয়। জাল হাদিস মানলে জিকিরের সাথে ঢোল পিটান এটাও আসা যাবে, তার কারণ জয়ীফ হাদিসের, জাল হাদিসের ভিতরে এগুলো এসেছে। আর তিন নম্বর ইলম হলো আইয়াকুলার রাজুলু ইন্নী লা আদরি। বড় আলেম, কিন্তু মাঝে মাঝে বলবে আমি জানি না। এটাও একটা ইলম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মানুষ সব জানে না। আলেম অনেক বড়, ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, একেবারে হাদিস, তাফসির, ফিকহ, সাহিত্য, মদিনা ইউনিভার্সিটি পাস, রিয়াদ ইউনিভার্সিটি পাস, উম্মুল কুরা ভার্সিটি পাস, আল আজহার পাস। এরপরও তাকে বলতে হবে মাঝে মধ্যে ওয়া আহিয়ানান আইয়াকুলার রাজুলু ইন্নী লা আদরি, আমি জানি না। আমি জানি না বলা এটাও একটা ইলম। এটা বলতে উদারতা লাগে, সাহস লাগে, আর ইখলাস লাগে। বাল্য শিক্ষা টানে মানে পড়েছি, একজন পড়ল, কিন্তু কথা বলার ভাবে মনে হয় অনেক কিছু জানে। একেবারে আঙ্গুল ঝুলাইয়া ঝুলাইয়া, আর প্রয়োজনে আপনার নাহের দ্বারে আঙ্গুলটা লইয়া যায়, এমন বেয়াদব।
আমি একদিন একটা জিগাই দিয়ে লেখাপড়া কদ্দূর, কয় তা আছে। আছে কদ্দূর এটা তো জানতে চাই, আমি তোমার পোস্টমর্টেম করব, অপারেশন করব, তাড়াতাড়ি বলো কদ্দূর। হুজুর ক্লাস 3। আরে বেটা তোর চোখে লজ্জা শরম নাই, এতগুলি কথা বললি 3, বিশাল পণ্ডিত, ক্লাস 3 পাস। আবার অনেকে ডাবল টাইটেল পাস। একজনে আমারে আতা কাছায় আর কয় কাই ডাবল টাইটেল হাস করছি আরি এক কানা, নোয়াখালী বাড়ি। ওরা আবার কথা শেষে এক কানা কয়, কি ওদের একটা চল, কাই ডাবল টাইটেল হাস করছি আরি এক কানা, এক কানা। আমি বলতে ডাবল টাইটেল তো পাস করছো, এই আরবিটায় জের জবর দেওয়া নাই, পরে তো কেইগেন হাইতাম নুনু সরব হরিনু। কি হলো? এই জন্য সকলের ভিতরে তুমি যত বড় বিদ্বান হও, যত বড় পণ্ডিত তুমি হও, যত বড় ভাষাবিদ হও, পিএইচডি ডিগ্রিধারী হও, মাঝে মাঝে তোমাকে বলতে হবে ভাই আমার জানা নাই, আমি জানি না। আসলে কবে জানি বাসায় আমাগো ছোট ভাই কফিল আমারে কয় আমার জানা নাই, আসলে ওইটা জানতাম না। রাত্র 12টার কালে কি জানি দিকে আমার সহে আইছি ঘুম, জানি না, বাড়ি দিয়ে কিতাব দেখা লাগবে। তারপরে আমি একটা নুনকে চুন বানিয়ে ওকে বলে বিদায় দিয়ে দিতে পারতাম, ও টেরও পাইতো না, ও মনে করতো যে বিরাট কিতাব আছে। আকন সাহেব যখন বলেছেন নাউজুবিল্লাহ এভাবে বলবো কেন, তার চেয়ে ওটাই বলে দেই যে ভাই জানা নাই। এতে কি আমার জেল হইছে না ফাঁসি হইছে না হবে না আমার বিরুদ্ধে কোনো মামলা হবে? বলতে দোষ কি যে আমি জানি না? এই জন্য 3 নম্বর ইলম হলো আল্লামা শাওকানি উল্লেখ করেছেন। আর ইবনে হাজার আসকালানির মতো দেখা যায় এমনটা, আইয়াকুলার রাজুলু আহইয়ানান ইন্নী লা আদরি, সে বলবে আমি জানি না। আবার দেখা যায় ইলিমটা কারো কারো দৃষ্টিতে দেখা গেছে, এরা বড় মুহাদ্দিস, ওনারা বলেছেন যে ইলিম 2 প্রকার, একটা হলো এলমে হাকিকি, এলমে আসলি। এলমে উসুলি বলা হয় কোরআন এবং হাদিসের এলেমকে, আর বলা হয়েছে এলমে সাতাহি, দ্বিতীয় প্রকারের এলেম। এলমে সাতাহি মানে উপরের ভাগ, নিচের ভাগে যায় না, মানে গলার উপরে। কোরআন হাদিস বাদ দিয়ে যত ইলিম আছে ও কণ্ঠনালীর উপরের ইলিম, ওই ইলিম তোমার কলব পর্যন্ত গিয়ে স্পর্শ করবে না। এই জন্য কোরআন এবং হাদিসের এলেম তোমার দরকার। এরপর তুমি বড় গণিতবেত্তা হবে, অঙ্কবেত্তা হবে, তুমি অ্যালজেব্রা জ্যামিতিবিদ্যা হবে, তুমি বিজ্ঞানী হবে, তুমি ডাক্তার হবে, তুমি সাহিত্যিক হবে, তুমি দার্শনিক হবে, সব হতে পারবে। আগে তুমি কোরআনটা জেনে নাও। এই কোরআন, এ দর্শন, এ বিজ্ঞানের সহায়ক পরিপূরক। কোরআন এবং হাদিস এ বিজ্ঞান বিরোধী নয়, অঙ্ক বিরোধী নয়, অ্যালজেব্রা জ্যামিতি বিরোধী নয়, সাহিত্য বিরোধী নয়। কি কোরআন লিটার কিং অফ লিটারেচার, যত সাহিত্য পৃথিবীতে আছে সব সাহিত্যের রাজা হলো কোরআন নিজে, না পদ্য না গদ্য। হ্যাঁ, ওয়াল হাবদুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। না পদ্য না গদ্য, কেমন এক মহা সাহিত্য। দর্শন, জ্ঞান, বিজ্ঞান, অঙ্ক, অ্যালজেব্রা, জ্যামিতি। অণু থেকে পরমাণু বের করতে হবে কেমনে, পরমাণু থেকে অণু বের করে ওটাকে কাজে লাগিয়ে মহাশূন্যে সক্ষম অভিযান চালাতে হবে কেমনে, এ তোমরা জানো। এখানে কোরআনের সাথে তোমাদের কোনো বিরোধ নাই, কারণ এ কোরআন মানুষের প্রয়োজনে। এ কোরআনের জ্ঞান শুদ্ধ জ্ঞান, হাদিসের জ্ঞান শুদ্ধ জ্ঞান। আচ্ছা, ওটাকে বলে এলমে সাতাহি।
এখন আল্লামা ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ফতহুল বারী। এই ফতহুল বারী কিতাবুল ইলমের ভিতরে আমি দেখেছি ইলমের তাবাকাত, ইলিমের স্তর 3টা। ইযা জা আল ইলমু মিনার রাসূলে ইয়াজিবু আলাইহি আন ইয়ামালাহু। রাসূল থেকে যে ইলম পাওয়া যাবে সেই ইলমটা মানতে হবে, সেই ইলমের উপরে কথা বলা যাবে না। ওয়াইজন ইযা জা আল ইলমু মিন আসহাবিহিল কিরাম ইয়াজিবুল আমালু বিহি। সমগ্র সাহাবায়ে কেরাম থেকে যে ইলম পাওয়া যাবে ওটাও মানতে হবে। ওয়াইজন ইযা জা আল ইলমু মিনাত তাবিঈন আল আকসারিন, অধিকাংশ তাবিঈন থেকে যে ইলমটা পাওয়া যাবে ওটাও মানতে হবে, ওর বিরুদ্ধে ও কথা বলা যাবে না। তার কারণ কোরআন এবং হাদিসের নিকটতম প্রতিবেশী ছিলেন তাবিঈনগণ। আচ্ছা, এই এখন বাজে কত? আচ্ছা আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। তো وإذا لم يجئ عنهم إذا لم يجئ العلم إذا لم يجئ عنهم الطبقة الثالثة من الطبقة الثالثة 3 তবাকা থেকে যে ইলম আসে নাই لا يجوز العمل به فليس هو بعلم, ওই ইলমের উপর যা আমল করা জায়েজ না। মিলাদ আসছে ওই 3 যুগের পরে, পীরগিরি আইছে ওই 3 যুগের পরে, মাযহাবের তৈরি ওই 3 যুগের পরে, হালকা হালকা ভারী ভারী জিকির ও শুরু হয়েছে ওই 3 যুগের পরে। রাসূল সাহাবায়ে কেরামদেরকে এভাবে বসিয়ে হেই আল্লাহ হেই আল্লাহ হো আল্লাহ হো হো, এরপর এরপর আর একটা কয় হি হি, কি খবর? বলে আল্লাহর জিকির হচ্ছে। বলে এটা কি আল্লাহর জিকির হইল? এরকম জিকির আল্লাহ তাআলা কখনো করি, আল্লাহর রাসূল কখনো সাহাবায়ে কেরামদের করিয়েছেন? বিসাউতিন ওয়াহিদিন আও বিসাউতিন মুরতাফিআতিন আও বিমাকানিন ওয়াহিদিন লাম ইয়াসবুত মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জায়গায় বসে এক তালে তাল মিলিয়ে উচ্চ আওয়াজে এভাবে জিকির করা রাসূল থেকে সাহাবায়ে কেরাম থেকে সাবিত নাই। ওই যে 3টা স্তর ইলম এবং আমলের, ওই 3 স্তরের পরে সুতরাং পরিত্যাজ্য, শবে বারাত পরিত্যাজ্য, মিলাদ পরিত্যাজ্য, পীরগিরি পরিত্যাজ্য, মাযহাব পরিত্যাজ্য, তাবলীগ পরিত্যাজ্য। এগুলি সব ওই 3 স্তরের পরে। এগুলো গ্রহণ করতে হলে উদারতা লাগবে, সত্য জিনিস গ্রহণ করতে উদারতা লাগে। সকলের নসিবে নাই, বেয়াদবের নসিবে নাই এই জিনিসগুলোকে গ্রহণ করা। এই বেয়াদব এই যুগে না, হযরত উমরের যুগে, আবু বকর সিদ্দিকের যুগেও বেয়াদব ছিল। তা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মজলিসে শুরায় হাসতে হাসতে বললেন, আফাতুল ইলমি ইসনান, ফতহুল বারী কিতাবুল ইলম। আমি নোটে উঠিয়ে এনেছি, এবারটা জেহেনে ছিল। ফতহুল বারী কাছে নাই, ও আছে আমাদের মাদানী সাহেবের কাছে। দুনিয়ার কিতাব বোঝাই দেওয়া, আমার কাছেও আলহামদুলিল্লাহ কিছু আছে। তো সফরে তো অত কিতাব নিয়ে বের হওয়া যায় না। আফাতুল ইলমি ইসনান, ইলমের বিপদ 2টা। ইযা জা আল ইলমু মিনাস সাগীরি ওয়াস্তাআসা আলাইহিল কাবীর, অল্প বয়সী কোনো মানুষের কাছ থেকে যদি ইলম আসে তো বেশি বয়সী লোকরা, আমাদের শ্রদ্ধেয় মাদানী সাহেবের বয়সী লোক বা আমার বয়সী বা এর চাইতেও বেশি বয়সী মুরব্বী বয়সী লোক আলেম আছে না, এরা কয় কি আরে কালকের স্যামরা ও জানে কি, অথচ কথাটা সহি। কাইলা যা আলা ইযা জা আল ইলমু মিনাস সাগীরি ওয়াস্তাআসা আলাইহিল কাবীর
বড়রা নাসিকা কুঞ্চন করে, অমান্য অগ্রাহ্য করে যে কালকের ছেলে জানে কি। এটা ইলমের জন্য একটা বিপদ। এরকম করে অনেক মুরব্বী বয়সী মানুষ আল্লাহর রহমত শুদ্ধ ইলম থেকে বঞ্চিত থাকে। সহি কথা, অল্প বয়সী কেন, একটা বালক ছেলে, বাচ্চা ছেলেও যদি বলে তুমি গ্রহণ করো, ওই যে জুতা সেলাই করে মুচি, ও যদি বলে তুমি গ্রহণ করো। আচ্ছা, ওয়াইজা জা আল ইলমু মিনাল কাবীরি ওয়াস্তানকারা আলাইহি সগীর, আর বয়োবৃদ্ধ বর্ষিয়ান মুরব্বী শ্রেণীর আলিমদের কাছ থেকে যদি কোনো ইলিম আসে, অল্প বয়সী হুজুর যারা রক্ত গরম, হেরা হইনা কয় কি বয়স বেশি হইয়া গেছে, ডায়াবেটিস মারাত্মক 25-এর উপরে, 28-30 ধরে মাঝে মাঝে, ওনার মাথা ঠিক আছে, মাথা গেছে এগুলোইয়া কি দেখি কয়, ওনার কথায় কোনো ভিত্তি নেই। অল্প বয়সী মানুষেরা বয়োবৃদ্ধ বর্ষিয়ান মুরব্বী শ্রেণীর থেকে ইলিম পাইলে কয় এমন, আর বুড়ারা ইলিম অল্প বয়সীদের কাছে পাইলে কয় অমন। যাই একটু আগে বলা হলো কে দোনোটাই ইলিমের জন্য বিপদ, এবং এই দুই স্বভাবের যে কোনো এক স্বভাব যার ভিতরে থাকবে ইলমের রহমত, ইলমের বরকত, ইলমের নূর থেকে সে মাহরুম থাকবে। সে ইলমের নূর পাবে না, হাদিস পড়বে কিন্তু হাদিস ভিতরে ঢুকবে না। তার কারণ একলা একলা কেউ কিছু বুঝে না, বুঝতে আবার সহায়ক লাগে। আমি নিজে একটা বুঝে না আসলে মাদানী সাহেব একটা ফোন দিয়ে, ভাইজান আমার বুঝে আসে না, আপনি একটু দেখুন তো আমাকে কি ইন্ডিকেশন এই মুহূর্তে দেওয়া যায়। তো মাদানী সাহেব একটা দিলেন, আমি সেটা গ্রহণ করলাম। এটা ইলমের আদব, এভাবেই শিখতে হয়। সাহাবায়ে কেরাম একজন আর একজনকে, আল্লাহ রসুল হাদিস বলার পরে সাহাবায়ে কেরাম পরস্পর যেতেন, একজন আর একজনকে বললেন, মালি হাদাল কালাম আইয়ু শাইইন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা দিয়ে আল্লাহ রসুল কি বুঝাতে চাইলেন? ভাই আবু সাঈদ খুদরি, আপনি তো জ্ঞানী লোক, আপনি আমাদের বুঝান। ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি আমাদের বুঝান। ভাই আলী ইবনে আবি তালেব, আপনি আমাদের বুঝান। ভাই আব্দুল্লাহ বিন উমর, তুমি আমাদের বুঝাও। ওনাদের এই আদব ছিল, এই উসলুব, এই ভদ্রতা ছিল। আর আমি চিন্তা করব, কেন আমানুল্লাহ মাদানী আমি জিজ্ঞাসা করতে যাব, হ্যাঁ মাওলানা দুম কি, হ্যার সাইয়ামুই কম কি? আমি এবার ওনাকে জিজ্ঞেস করব কেন? এই যে অহমিকা, এই যে দম্ভ, এই যে অহংকার, এতে রহমত থেকে আমরা বঞ্চিত, ইলমের নূর থেকে আমরা বঞ্চিত। ইলমের ব্যাপারে সবাই সবার কাছে আমরা ঠেকা। আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, ঐক্য করতে হবে কোরআন প্রতিষ্ঠার জন্য, হাদিস প্রতিষ্ঠার জন্য। এই মাঝখান দিয়ে যেগুলো হলো মাযহাবের নামে, তরিকার নামে, এগুলো নিয়ে আপনারা গবেষণা করুন। দেখবেন আমার কথায় রাগ না করে আপনারা আর কে কদ্দুর মাযহাব মানেন। আমার 14 গোষ্ঠী মাযহাবী, এবং মাযহাবী মাদ্রাসায় লেখাপড়া করেছি, মাযহাবী কারখানার স্পেশাল নজরে তৈরি আমি। আমার পিছনে ফ্রি, টাকা দেওয়া লাগে না আমার বাপের, ফ্রি আমাকে 7-8 জন শিক্ষক পড়িয়েছেন। কাউকে পড়াতে ভালো লাগে, রাত্র 12টা-1টা পর্যন্ত শিক্ষক বসে আছেন আমার কাছে। নুরুল আনোয়ার পড়াচ্ছেন, সাবায়ে মুআল্লাকা পড়াচ্ছেন, হ্যাঁ তাফসিরে জালালাইন পড়াচ্ছেন, হেদায়া পড়াচ্ছেন। টিউশনি ফি দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না। এই কায়দায় আমরা তৈরি হয়েছি হানাফির জন্য। কিন্তু পৃষ্ঠা উল্টাতে উল্টাতে শেষ পর্যন্ত দেখলাম যে কোরআন আর হাদিস মানা লাগবে, ও দুটো বাদ দিয়ে আর যা বানা হবে। ইলম যখন হইল আপনার, তখনই ওইগুলো বাদ করে শুদ্ধ ইলমের ঘ্রাণ যখন পেলাম, শ্রদ্ধাভাজন সভাপতি আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইলম হইল বলে আমি তো দাবি করতে পারি না, বরং
বিশুদ্ধ এবং শুদ্ধ পরিশুদ্ধ ইলিমের ঘ্রাণ যখন পেলাম, তখন দেখি ও পিশাব মানা লাগে না, ও দরবারে যাওয়া লাগে না, মাজার পূজা করা লাগে না, কোরআন পড়লেই হয়, হাদিস মানলেই হয় এবং আদবের সাথে মানলেই হয়। ও নিয়ে পিশাবের কাছে গিয়ে পীরের কদম বুসি না করলে তো মারফতি হাসিল হইবে না, এর বয়াত বানাই লইছে রুমির বয়াতের মতো। এই মিথ্যাবাদীরাই আল্লামা রুমির বয়াত না, হ্যাঁ কি যেন, হ্যাঁ কাপামাল শো পেশে মর্দ কামেলে পামাল শো। যদি তুমি কৃতকার্য হতে চাও, সাফল্য মণ্ডিত হতে চাও, পীরের বাড়ি যাইয়া কায়দা মতো পীর সাহেবের পাও টিপো, তাহলে তোমার মনের আশা পূর্ণ হয়ে যাইবে। ওই হারামিরা বানাইছে এগুলো, এ আল্লামা রুমি বলেনি, এই হারামিরা বানিয়েছে, এগুলিকে জোতা পিটা করা উচিত। একটা মানুষের পাও দেখিয়ে দিচ্ছ কেন? কোন নবী তার সাহাবীদেরকে বলে নাই আমার পাও টেপ? আহারে, হযরতে আনাস বলেন যে আমি রসুলের খেদমত করেছি 10 বছর, 10 বছরে আল্লাহর রসুল মা কাল আলী আমাকে একবারও বলেননি লিমা ফাআলতা কাজা, এই কাজটা এমন করলে কেন। এবং এই সুদীর্ঘ 10 বছরে আমি মোহাম্মদ রাসূলুল্লাহর খেদমত যা করেছি, তিনি তার চাইতে বেশি খেদমত করেছেন আমার। গায়ে জ্বর আসলে মাথায় পানি দিতেন, গভীর রাতে ঘুম থেকে জেগে দেখেছেন গায়ে কম্বল নাই, শীত পড়ছে, আরে বাচ্চাটা ঘুমিয়ে আছে, ওকে যে এখন ঘুম থেকে জাগাবো যে ওইটা কম্বল গায়ে দে, তাহলে তো আর ঘুম ভেঙে যাইবে। তো আল্লাহর রসুল নিজে কম্বল নিয়ে ওর গায়ে দিয়ে দিছে। কে 10 বছরে আমি রসুলের খাদেম, খেদমত করার জন্য আমাকে দেওয়া হয়েছে, আমি ছিলাম এখানে, কিন্তু 10 বছরে যে খেদমত আমি করলাম, আল্লাহ রসুল তার চেয়ে অনেক অনেক বেশি খেদমত আমার জন্য করেছে। হ্যাঁ মূর্খের বাচ্চা মূর্খ, তুই ঠ্যাং পাতিস কেন কদম বুসির জন্য? এগুলির ঠ্যাং ভাঙ্গে দেওয়া উচিত। মুরিদ হইয়া এই গত মাস 2 আগে বাড়ি বসে খবর পাইলাম পীরের মুরিদ হইছে। ও 2 ওয়াক্ত নামাজের তালিম দিত আর 3 ওয়াক্ত নামাজ বাদ। এই ঢাকা মতিঝিলের কাছে কোন জায়গায়? হ্যাঁ দেওয়ানবাগের কাছে না, বাবে রহমতে না, মতে আরে হুন্নালেন না, হ্যাঁ বাবে সুন্দরবন। তো পিসাবের কাছে মুরিদ হইয়া দরবারে যাতায়াত করে 2-3 মাস। তো ওরা সিদ্ধান্ত নিছে এই পীরের খুন করা লাগবে। পেপার দেখে যা বুঝলাম, মাগরিবের নামাজে দাঁড়াইছে, 2 ওয়াক্ত নামাজ রাখা 3 ওয়াক্ত নামাজ বাদ দিছে, ও লাগে না, আর রুকু সেজদাও বাদ দিছে। তো ওরা ফিস ফিস করে যে কামে আইছি সেই কাম। এরপরে এবার ওই পাশের সোরাবাইরকে যে দিছে পিসাবের পেটের মধ্যে ঢুকে, হারামির বাচ্চা 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত বাদ দিয়ে 2 ওয়াক্ত, তাও রুকু নাই সেজদা নাই, আবার ইমামতিতে দাঁড়াইছে দেশে, এই 4 কুল দিয়ে পড়ছে সোরা আর তলোয়ারের আঘাত দিয়া সুস্থ তবিয়াতে গরু গোশ আর রুই মাছ রানছে। হ্যাঁ খাইয়া টাইয়া সুস্থ তবিয়াতে দোতলায় দিয়ে নেমে চলে গেছে, ধরাও পড়ে নাই। পুলিশ রিপোর্ট দেওয়া হয়েছে, উহাদের কোনো হদিস পাওয়া গেল না। এই পুলিশ রিপোর্টটা পাইয়া আমি খুশি হয়েছি, হ্যাঁ কামটা ঠিক হয়েছি। তো আমার গিন্নি আমারে কয় কি, আরো কয়েকটা ভণ্ড পীর আছে না, ওগুলির পিছে মুরিদ লাগাইয়া দেওয়া উচিত, এইরকম শেষ করে দেওয়া দরকার। তো এইগুলি করা বেআইনি, কিন্তু আসলে একদিন না একদিন হবে। এই ভণ্ডরা ইসলামকে বিকৃত করেছে। হ্যাঁ এই ভণ্ডরা ইসলামকে হালে শো, আজ হালে শো মর্দে হালে শো, তুমি 24 ঘন্টা হালের ভিতরে থাকো, হালাতের ভিতরে থাকো আর পীর সাহেবের পাও টিপো।
এই পীরের পাও টিপার দরকার নাই, অন্য কোনো হালের দরকার নাই। তুমি 24 ঘন্টা কোরআন এবং হাদিসের হালে থাকো, পীরের দরকার নাই। তোমার সবচেয়ে বড় পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, গরমের ভিতরে বেশি কষ্ট আপনাদের দেওয়া ঠিক না, আমারও বেশিক্ষণ সময় নেওয়া ঠিক না। আপনারা একটা কাজ করেন, ওই যে প্রস্তাব এসেছে ইফতার, একজনে ইফতার করে 5 মিনিট আগে, আর একজনে বইয়া রয়েছে, সময় হয়নি এখনো। তারপর এক একজনে এক এক রকম ফতোয়া। এটা না দিয়ে আমি প্রস্তাব করি আমাদের সকলের বয়সেও মুরব্বী, ইলেমেও মুরব্বী মাওলানা আমানুল্লাহ খানকে, আমানুল্লাহ খান মাদানিকে প্রধান মুফতি করা হোক। এই গাজীপুর জেলার যত আহলে হাদিস আছে ওনার কাছ থেকে গিয়ে ফতোয়া আনবে। কি আপনারা আমার সাথে একমত? ফতোয়াটা আশা করি হ্যাঁ সহি ফতোয়া পাওয়া যাবে। মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করিয়ে আইছি, একটু আগে কইছি ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, তবুও এখানে আস্থা আছে। আপনারা অল্প লেখাপড়া করিয়া ফতোয়া দিয়েন না। ওই বাংলা চটি বই একটা পড়িয়া ফতোয়া দিয়েন না, এতে আপনি আপনার নিজের ক্ষতি নিজে করবেন। কি জহির ভাই, আমার কথা কেমন হয়? বিভাগ করে। আচ্ছা, আমার বক্তব্য শেষ।